বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যা শুধু একজন মহিলার নয়, বরং সেই প্রতিটি মানুষের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একটি ছোট্ট চায়ের দোকান থেকে শুরু হওয়া লড়াই কিভাবে গোটা শহরকে নাড়িয়ে দিল, সেটাই আজ জানাবে এই গল্প। তোমরা মন দিয়ে শুনবে, কারণ এই গল্প শেখাবে অন্যায়ের সামনে নীরব থাকা মানেই তাকে শক্তি দেওয়া। শহরের এক কোণে ব্যস্ত রাস্তার ধারে ছিল একটি ছোট্ট চায়ের দোকান। দোকানটি চালাতো 28 বছরের এক মহিলা, নাম আসমা। ভোর থেকে রাত পর্যন্ত দোকানে ভিড় লেগেই থাকত। মাটির কাপে ধোঁয়া ওঠা চা, রাস্তার কোলাহল আর আসমার হাসি, এই ছিল তার জীবনের রং। আসমা খুব সাধারণ মেয়ে। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, স্বামীও অসুস্থ হয়ে মারা গেছে 5 বছর আগে। সংসার চালানোর জন্য এই দোকানই ছিল তার ভরসা। তার স্বপ্ন ছিল একদিন এই দোকান বড় করবে, তার ছেলে মেয়েকে মানুষ করবে। কিন্তু ভাগ্য সবসময় মানুষের পাশে থাকে না। একদিন দুপুরে দোকানের সামনে এসে দাঁড়ালো এক প্রভাবশালী লোক, নাম জাহাঙ্গীর বাবু। শহরের সবাই তাকে চেনে, টাকা, ক্ষমতা আর রাজনৈতিক দাপটের জন্যে। তার সঙ্গে ছিল 2 জন দেহরক্ষী। জাহাঙ্গীর দোকানের দিকে তাকিয়ে বলল, এই দোকানটা কাল থেকে এখানে থাকবে না, নতুন শপিং মল হবে। জায়গা ছাড়, ঝামেলা করলে খারাপ হবে। আসমা হতবাক হয়ে বলল, বাবু, এই দোকান আমার জীবন, আমার ছেলে মেয়ের ভরসা, আমি কোথায় যাব? জাহাঙ্গীর ঠান্ডা গলায় হেসে বলল, তোর মতো হাজার লোক আসেই যায়, কাল সকাল থেকে তুই এখানে থাকবি না। এই কথা বলে সে চলে গেল। আসমা সারা রাত ঘুমাতে পারল না। ভেবেছিল যদি চুপ করে থাকে তবে চিরদিন অন্যায় চলবে। পরের দিন সকালে দোকান খোলা মাত্রই 4-5 জন গুন্ডা এসে সব ভেঙে ফেলল। কাপগুলো মাটিতে গুড়িয়ে গেল, স্টোভ ফেলে দিল রাস্তায়। একজন এগিয়ে এসে বলল, এবার বুঝলি, নইলে পরের বার তোর হাত পা ভাঙবো। আসমা কিছু বলল না, শুধু মাটিতে পড়ে থাকা কাপের টুকরোগুলো দেখে চোখে জল এলো। কিন্তু সেই জল ভয়ের জন্য ছিল না, ছিল ক্ষোভের জন্যে। আসমা নিজের স্মার্টফোন বের করলো, ক্যামেরা অন করলো, ভিডিও রেকর্ড করতে করতে চিৎকার করে বলল, এই দোকান আমার জীবনের লড়াই, আমার বাচ্চাদের বাঁচার ভরসা। আজ কিছু লোক টাকার ক্ষমতার দাপটে আমার সবকিছু ছিনিয়ে নিতে চায়। আমি ভীত নই। সবাই এই ভিডিও শেয়ার করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। ভিডিওতে দেখা গেল ভাঙা দোকান, গুন্ডাদের মুখ আর আসমার চোখে আগুন। মাত্র 1 ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ শেয়ার করতে লাগলো। টুইটারে হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল, #জাস্টিস ফর আসমা। পরের দিন 200-300 মানুষ আসমার পাশে দাঁড়ালো, হাতে লেখা পোস্টার, আমরা চুপ থাকব না। পাশে দাঁড়ালো সাংবাদিকরাও। খবরটি জাতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়ল। প্রশাসনের উপর চাপ বাড়ল। জাহাঙ্গীরের বিরুদ্ধে জমি দখলের পুরনো কেসগুলো বেরিয়ে এলো। দুর্নীতি, হুমকি, এমনকি খুনের মামলার তথ্য প্রকাশ পেতে শুরু করল। পুলিশ বাধ্য হলো আসমার অভিযোগ নিতে। জাহাঙ্গীর গ্রেপ্তার হলো। 2 মাস পর সেই জায়গায় নতুন দোকান খুলেছে আসমা। নাম দিয়েছে স্বাধীনতার চা। দোকানের বোর্ডে বড় অক্ষরে লেখা, চায়ের কাপের ধোঁয়া থেকে শুরু হয়েছিল যে লড়াই। আসমা এখন শুধু দোকানদার নয়, সে একজন প্রতীক, মানুষের মনে সাহসের প্রতীক। একটি ছোট্ট চায়ের দোকান থেকেও শুরু হতে পারে বিপ্লব। তাই আপনিও চাইলে আপনার জীবনের গল্পগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এভাবেই আমরা আপনাদের গল্প তুলে ধরব। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।